একটু শিক্ষা গ্রহণ করুন। খুনি হাসিনা দীর্ঘ 17 বছর জুলুম করে অত্যাচার করে প্রশাসনটাকে হাতের মুঠোয় নিয়ে সে কিন্তু ক্ষমতার মসনদে থাকতে পারে নাই। আজকে আবার যারা আপনারা বলতেছেন জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন, নতুন করে জামাতকে যুদ্ধাপরাধী বলতেছেন, নতুন করে এনসিপিকে আপনারা এই দেশ থেকে বিতাড়িত করতে চাচ্ছেন, নতুন করে যারা এদেরকে দমায় দিতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ও বাংলার নব্য জালেম, তোমরা যারা নতুন করে জালেমের রূপ ধারণ করে আবার এদেশে আবির্ভূত হতে চাচ্ছ, তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে তরুণেরা, যে যুবকেরা জীবন দিতে ভয় পায় না, ওই যুবকদেরকে বাংলার জমিনে দমিয়ে রাখার মতো আর কোনো জালেম সরকার মসনদে আসতে পারবে না। খানসামাতে একটি ছেলে মুজাহিদ নাম, এই যে ছোট্ট ছেলেটি মাত্র ক্লাস 7-এর ছাত্র ছিল, এই ছেলেটি ওই মিছিলের সামনে ছিল, এই ছেলেটি শাহাদাত বরণ করলো। এইভাবে গোটা বাংলাদেশের আনাচে কানাচে একদিনে 150 জনেরও বেশি তরুণ যুবক জীবন দিল। এই জালেম স্বৈর শাসক বুঝতে পারলো না, না, এই মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় সত্যের জয়, ঠেকায় আলেম ওলামার জয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় সাইদের জয়, ঠেকায় নিজামের জয়। আল্লাহর আইন কায়েম হবে যারা সংগঠিত রয়, আসবে দেশে তাদের দ্বারাই, আসবে দেশে আলেম ওলামাদের দ্বারাই ইসলামের বিজয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেম ওলামার জয়, ঠেকায় সত্যের জয়। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তে, আমরাই কাফেরের বিরুদ্ধে বিজয়ের শক্তি। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তে, আমরাই কাফেরের বিরুদ্ধে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় সত্যের জয়, ঠেকায় আলেম ওলামার জয়, ঠেকায় আলেম ওলামার জয়। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের আলোচনার টপিক হলো বাংলার এই ভূখণ্ডে কেন জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, ইতিহাস কোথায়, সেই ইতিহাসের দিকে আজকে আপনাদেরকে নিয়ে যাব। আমার প্রিয় বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কেন আজকে এই বাংলার জমিনে স্বাধীনতার 55 বছর পরে আপনার জুলাই বিপ্লব সংগঠিত হলো, কোন জায়গা থেকে এই বিপ্লবের বীজ মাটিতে বপন হয়েছে, কোন সময়কালটা থেকে বাংলার এই ভূখণ্ডে আপনার বিপ্লব সংগঠিত হবে। এই বিপ্লবের জন্য রক্তের প্রয়োজন। যুগে যুগে পৃথিবীতে আমরা দেখেছি যত বিপ্লব হয়েছে, যাদের রক্ত এই জমিনে বেশি পড়েছে তারা এই বিপ্লব সংগঠিত করেছে, তাদের দ্বারাই বিপ্লব হয়েছে। আমার প্রিয় বাংলাদেশবাসী, আমার জন্মভূমির মানুষেরা শোনো, গভীরভাবে চিন্তা করবে আজকের আলোচনাটা শোনার পরে।
এই জমিনে আগামীর দিনে আরেকটা বিপ্লব হবে, যেই বিপ্লবটা আজকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আগামীর বিপ্লবটা হবে কোরআনের বিপ্লব। আগামীর বিপ্লব যেটা সংগঠিত হবে, সেই বিপ্লব হবে কালিমার বিপ্লব। এই কোরআনের বিপ্লব আর কালিমার বিপ্লব আমার বাংলার জমিনে কেউ দমাতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না। এই বাংলাদেশে আমরা কেন আজকে জুলাই বিপ্লব সংগঠিত করতে পেরেছি, পিছনের দিকে একটু নিয়ে যেতে চাই আমার প্রিয় ভাইয়ারা। 1996 সালে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। 1996 সালে স্বৈর শাসক যে খুনি হাসিনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, বাংলার জমিন থেকে বিদায় হয়েছে। এরা ক্ষমতার মসনদে আসার পরে এই ভারত উপমহাদেশের সর্ববৃহৎ একটি সংগঠন আছে, ইসলামী সংগঠন, শক্তিশালী সংগঠন, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী। 1996 সালে সে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ওই আপনার ছাত্রলীগের যুবলীগেরা লগি বৈঠার তাণ্ডব চালিয়ে 28 অক্টোবরে আমার এই বাংলার জমিনে শহীদি কাফেলার সেই ছাত্র সমাজদেরকে, সোনার সন্তানদেরকে আঘাতের পর আঘাত করে, আঘাতের পর আঘাত করে, রক্তাক্ত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, বিদায় করে দিয়েছে। আমরা সেই ভিডিও ফুটেজ দেখেছি, কি নির্মম নির্দয়ের মতো মানুষটার উপরে আমার সেই শিবিরের ভাইটাকে তারা লগি বৈঠা দিয়ে মারলো। মৃত্যুর পূর্ব মুহূর্তে এক পেয়ালা পানি পান করতে চেয়েছিল, তার মুখে একটু পানি এই হায়না জানোয়ারের দলেরা দেয় নাই। এই আওয়ামী লীগ সেখান থেকে স্বৈর শাসকের মূল পয়েন্টটা, সেখান থেকে তারা টার্নিং পয়েন্টটা নিয়েছে, সেখান থেকে তাদের স্বৈর শাসক হওয়ার যে ভিত্তিটা স্থাপন হয়। আর হকের পক্ষের সৈনিকেরা, শহীদি কাফেলার সেই তরুণ যুবকেরা হকের আওয়াজ দিয়ে ময়দানে হককে বিজয় করবে, ইনসাফকে বিজয় করবে, সেই দিন তারা হকের বীজ এই বাংলার জমিনে রোপণ করেছে। শুধু কি তাই রে মুসলমান, আমার সেই শহীদি কাফেলার ভাইটাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে মৃত লাশটার উপরে তারা নৃত্য পালন করেছে, নাচানাচি করেছে, বুকের উপরে লাফালাফি করেছে। বিবেকবান মানুষগুলি ওই দৃশ্য দেখার পরে, যাদের সামান্যতম মনুষ্যত্ববোধ আছে, এই ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই। এর ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করে দেখলাম একের পর এক শহীদি কাফেলার উপরে তারা নির্যাতন করলো। হাজারো হাজারো শহীদি কাফেলার তরুণ যুবকদেরকে তারা হত্যা করেছে। যেই শাসকগুলি মনে করে এই ছাত্র সমাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, আমার প্রিয় বন্ধুগণ, তাদের রাহাজানি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, হত্যা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সুতরাং এই শহীদি কাফেলার ছাত্রদেরকে সমাজের নেতৃত্বে আসতে দেওয়া যাবে না। সেখান থেকে জালেমেরা, এই স্বৈর শাসকেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, এদেরকে কিভাবে দমানো যায়, এদেরকে কিভাবে ঠেকানো যায়। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আমরা যদি লক্ষ্য করে দেখি ইতিহাসের দিকে, যুগে যুগে যারাই নাকি হক প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আমার ভাইয়েরা, তদানীন্তন সময়ে রাষ্ট্র শক্তি ছিল যারা, এরা তখন বাধা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় আমার এই বাংলার ভূখণ্ডে আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে, যুব আন্দোলন রয়েছে, যুব সমাজদের ইসলামী অনেক দল রয়েছে। কোনো যুবকদেরকে তারা টার্গেট করে না, কোনো অন্য কোনো ইসলামী দলকে তারা টার্গেট করে না।
অন্য কোনো ইসলামী দলের যুবকদেরকে টার্গেট করে না, শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরদেরকে ওরা কেন টার্গেট করে জানে? এই সন্তানগুলি সোনার সন্তানে রূপান্তরিত হয়েছে। এদের আখলাক আছে, এদের চরিত্র আছে, এদের যোগ্যতা আছে, এদের শিক্ষা আছে, এদের ভিতরে দেশপ্রেম আছে, এদের ভিতরে মানবতা আছে, এরা মানব কল্যাণে কাজ করে। এদেরকে যদি আমরা দমায় দিতে না পারি, ভবিষ্যতে এই রাষ্ট্র ক্ষমতায় এই জালিমেরা আর আসতে পারবে না। এই জন্য একের পর এক ষড়যন্ত্র করে এই যে জুলাই বিপ্লবটা সংগঠিত হলো, আপনাদেরকে যে কথা আমি বোঝাতে চাচ্ছি, ওই 1996 সালে আমার মন বারবার বলছে হকের পক্ষের সৈনিকদের রক্তে এই জমিন ভিত্তি স্থাপন করেছে, আর সেখান থেকে বাতিল শক্তিরা হককে দমানোর জন্য একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারে ধারাবাহিকতায় লক্ষ্য করে দেখেছি আমরা 2012 সালে এই উপমহাদেশের নয়, গোটা বিশ্বের মধ্যে যতগুলি আন্তর্জাতিক কোরআনের পাখি আছে, যতগুলি আলোচক আছে, আমার এই বাংলাদেশে যত কোরআনের আলোচক আছে, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য কবুল করে নিয়েছেন, যার হাতে এই বাংলাদেশ সহ বহির্বিশ্বে যত জায়গায় তিনি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, শত শত অমুসলিমরা যার হাতে কালেমা বহন করেছে, তারা টার্গেট নিল এই মানুষটাকে দমিয়ে দিতে হবে, অন্যথায় এই মানুষটার যে জনপ্রিয়তা অর্জন হয়েছে, কোরআন প্রেমিকরা এবং অমুসলিমরা যেইভাবে এই মানুষটার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম কবুল করতেছেন, কালিমার ছায়া তলে আসতেছে, আমার প্রিয় বন্ধুগণ, এই জালিমেরা লক্ষ্য করে দেখল আমাদেরকে এই মানুষটাকে দমিয়ে দিতে হবে, এই মানুষটার পথটাকে স্তব্ধ করে দিতে হবে, সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না। যেমন তাদের চিন্তা চেতনা, তেমন পরিকল্পনা নিয়ে মিথ্যা একটা মামলা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে তারা গ্রেপ্তার করলেন। ইতিহাসগুলি একটু ভালো করে বুঝবেন। কেন আজকে আপনাদের সামনে জুলাই সংগঠিত কেন হলো, কি কারণে হলো, ভিত্তিটা কোথা থেকে, আপনার সেটাকে বোঝাবার জন্য এত পিছন থেকে আপনাদেরকে আজকে শোনাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, শুধু কি তাই, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে যখন গ্রেপ্তার করা হলো, আন্দোলন হলো, দেশে প্রতিবাদ মিছিল হলো, তার মুক্তির জন্য আন্দোলন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা। এই আন্দোলন করতে গিয়ে জীবন দিলেন। 2012 সালে তেনাকে গ্রেপ্তার করা হয়। 2013 সালে এসে তেনার ওই মামলার রায়, ফাঁসির রায় ঘোষণা করা হয়। এ বাংলার জাতির লোকেরা দেখেছে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেই দিন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির ফাঁসির রায় ঘোষণা করলো জালেম স্বৈর শাসক খুনি হাসিনা, এই খুনি হাসিনার রায় শোনার পরে বাংলাদেশে শহীদি কাফেলা, ছাত্র শিবিরের একজন নয়, দুইজন নয়, আমার প্রিয় বন্ধুগণ, জামাত ইসলামের এবং ছাত্র শিবিরের কর্মীরা সহ গোটা বাংলাদেশে 1.5 শতাধিক তরুণ যুবক এই দুনিয়ার জমিন থেকে কোরআনের পাখিকে ভালোবেসে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। সেই ধারাবাহিকতায় আমার পাশে খানসামাতে একটি ছেলে মুজাহিদ নাম, এই যে ছোট্ট ছেলেটি মাত্র ক্লাস 7-এর ছাত্র ছিল, এই ছেলেটি ওই মিছিলের সামনে ছিল, এই ছেলেটি শাহাদাত বরণ করলো। এইভাবে গোটা বাংলাদেশের আনাচে কানাচে একদিনে 150 জনেরও বেশি তরুণ যুবক জীবন দিল। এই জালেম স্বৈর শাসক বুঝতে পারলো না, এই মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না, এই মানুষটাকে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না। রায়টাকে পরিবর্তন করে তারা আমৃত্যু কারাদণ্ড দিল। এখানেই তারা ক্ষান্ত হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামীটাকে নিশ্চিহ্ন করবার জন্য, এই দলটাকে নির্মূল করার জন্য
বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীকে তারা ফাঁসিতে ঝুলিয়ে দিল, কাদের মোল্লাকে ফাঁসিতে তারা শহীদ করে ফেললো, ফাঁসি দিয়ে ফেললো, মুজাহিদকে তারা ফাঁসি দিল, এইভাবে শীর্ষ নেতাদেরকে তারা ফাঁসি দিল। এই ফাঁসির মাধ্যমে তারা বাংলাদেশ জামাত ইসলামীদেরকে নিস্তব্ধ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য নীল নকশা নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে। আল্লামা সাঈদীকে তারা ফাঁসি দিতে পারে নাই, এই আফসোসটা তারা কিন্তু কখনোই মেনে নিতে পারে না। তারপরও তারা পায়তারা করছে, আজীবন কারাদণ্ড দিয়েছি, কীভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যায়। চোখের সামনে ইতিহাসগুলি ঘটে গেছে, আজকে শুধু বসেছি আপনাদের সামনে। এই জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে কি কাহিনীগুলি আছে একটু লক্ষ্য করুন। ও প্রিয় বাংলাদেশবাসী, ও বিবেকবান তাওহীদি জনতা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাপজানেরা, মনটা একটু লাগিয়ে দেন, কানটা খাড়া করে দেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কি একটা ইতিহাস আপনার সামনে, আমার সামনে, চোখের সামনে সংগঠিত হয়ে গেল। এই স্বৈর শাসক খুনি হাসিনা একের পর এক জুলুম যখন এই জাতির উপরে শুরু করল, শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করে দেখেছি কি ঘটেছে। তার পূর্বে একটি কথা বলে গেলাম, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। ওই 2013 সালে শাপলা চত্বরে উলামায়ে কেরাম সংগঠিত হয়েছিলেন। নবীর ব্যাপারে যে কটূক্তি সেই সময় করা হয়েছিল এবং কাদিনীদের ব্যাপারে যে রায় তারা নিতে চেয়েছিলেন, এই স্বৈর শাসক খুনি হাসিনা ওই আলেমদের, ওই হাফিজদের সমাবেশে রাতের আধারে ঘুমন্ত মানুষের উপরে পাখির মতো গুলি করে মানুষগুলিকে শহীদ করে ফেলল। হাজারো ছাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, যাদের লাশগুলি পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। বাংলার জাতির লোকেরা লাশ খুঁজে পায় নাই। রক্তাক্ত সেই শাপলা চত্বর, এই রক্তে রঞ্জিত হলো খুনি হাসিনার হাত, রক্তে রঞ্জিত হলো মুজাহিদের ফাঁসির রক্তাক্ত হাত, খুনি হাসিনার হাত। আপনার নিজামের ফাঁসি দেওয়া সেই খুনি হাসিনার হাত, আল্লামা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া সেই খুনি হাসিনার হাত। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, যখন এই আপনার 24 জুলাইয়ের কোটা আন্দোলন শুরু হলো, ছাত্ররা আন্দোলন শুরু করল, বিবেকবান মানুষগুলি তাদের পক্ষে কথা বলতে শুরু করল। আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে আপনার প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষগুলি যখন ছাত্রদের এই দাবির সাথে একমত পোষণ করল, কোনোভাবে ছাত্রদের এই কথাটাকে তারা মেনে নিচ্ছিল না। তাদের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করতে শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, চোখের সামনে যে আপনার আমার বিপ্লবটা ঘটলো, জুলাই যে সংগঠিত হলো, লক্ষ্য করুন আজকে সেই জুলাইয়ের আজকে আমাদের কি একটা পরিণতি হতে যাচ্ছে। আপনারা একটু মনোযোগ লাগাবেন আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ। এই জুলাইয়ের আন্দোলন ক্রমান্বয়ে বৃদ্ধি হতে শুরু করলো। একটা পর্যায়ে এসে খুনি হাসিনা এমন এক কথা বলল, যে কথা বলার কারণে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে স্লোগান দিতে শুরু করলো। আপনি আমি সকলেই জানি যে স্লোগানটা আন্তর্জাতিক স্লোগান হয়ে গেছিল। দেশ স্বাধীনের 55 বছর ইতিহাসে সারাটা জীবন আমাদেরকে তারা রাজাকার বলে গালি দিয়েছে, অথচ ওই খুনি হাসিনা স্বৈর শাসকের আমলের তালিকাতে আমরা দেখতে পাই বাংলাদেশ জামাত ইসলামীদের রাজাকারের তালিকা হলো 37 জন, আর আপনার বিএনপিতে আছে 8,000 কয়জন, আর আওয়ামী লীগে আছে 10,000-এর উপরে। ওদের সেই তালিকা অনুযায়ী ওদের মধ্যে এতগুলি যুদ্ধ অপরাধী, ওদেরকে তারা রাজাকার বলে না, আমাদেরকে তারা রাজাকার বলে গালি দেয়, আমাদেরকে যুদ্ধ অপরাধী বলে গালি দেয়, আমাদেরকে দেশদ্রোহী বলে গালি দেয়। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, এই বাংলার জমিনে খুনি হাসিনার জবান দিয়ে একটা কথা বের করে দিলেন। ছাত্ররা যখন
বৈষম্য দূর করার জন্য দাবি জানিয়েছে। কোটা এবং মেধার ব্যাপারে যে কথাগুলি তারা বলেছিল, এই কথাকে কেন্দ্র করে হাসিনা বলে ফেলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তবে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। শুধুমাত্র একটা বাক্য, একটা কথার কারণে আল্লাহ তার তত্ত্বে তাউসটাকে খান খান করে ফেলেছে। গোটা বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা যেই স্লোগানটা সেই দিন দিয়েছিল, তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। এই স্লোগানে মুখরিত হলো গোটা বাংলাদেশ। গোটা দেশে বিদেশে যখন এই স্লোগানে মুখরিত, ছাত্রদের আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই জুলাই আন্দোলনের আপনার যখন জুলাইয়ের শেষ প্রান্ত এসেছে, আপনার যখন 28, 29, 30, 31 জুলাই এই সময় এসে বাংলাদেশের ওই খুনি হাসিনার পেদাত্তা পুলিশ বাহিনীরা ছাত্রদের উপরে নির্মম গুলি চালানো শুরু করে দিয়েছে। ছাদ থেকে, দোতলা, তিনতলার উপর থেকে ছেলেদেরকে ফেলে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আমার প্রিয় ভাইয়েরা, 31 জুলাই, তারপরে আপনার 1 আগস্টটাকে 32 জুলাই বলা হয়, তারপরে 33, 34, 35, 36 জুলাই সংগঠিত হয়েছে। এর মাঝখানে ইন্টারনেট তারা বন্ধ করে দিল, আপনার হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়ল, আপনার বিভিন্ন বাহিনীদেরকে তারা কাজে লাগালো, পাখির মতো গুলি করে মারল। রংপুরে আমার আবু সাইদ 2টি হাত প্রসারিত করে দিয়ে এই গুলির সামনে জীবন দিয়ে গেল, শাহাদাত বরণ করলো। এই যে আমরা দৃশ্যগুলি দেখেছি, একের পর এক ছেলেগুলি জীবন দিল। আপনার আবু সাইদ জীবন দিল যখন ওই জুলাই যোদ্ধাদেরকে, ছাত্রদেরকে 1 ফোঁটা পানি পান করানোর জন্য ওই পানি হাতে নিয়ে মুগ্ধ যখন বলল পানি লাগবে, পানি, ওই সন্তানটাকেও তারা গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, শত শত তরুণ যুবক ছাত্রদের রক্তের বিনিময়ে জুলাই সংগঠিত হলো। এই আপনার যেখানে 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট যখন কোনোভাবে আন্দোলনটাকে খুনি হাসিনা থামাতে পারে না, দেখেন কি শয়তানের শয়তান তারা ছিল, কি জালিমের জালিম তারা ছিল। এই আপনার 32 জুলাই অর্থাৎ 1 আগস্টে এসে তারা এই আন্দোলনটাকে স্তব্ধ করার জন্য, ডিভাইডেড করার জন্য, মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফয়সালা ঘোষণা করে দিলেন, ও জামাত ইসলামী যারা তোমরা করো, আমার বান্দারা, শহীদি কাফেলার যারা আছো, ও ছাত্র সমাজ, ও শিবিরের ছাত্ররা, ও আমার গোলামেরা, তরুণেরা, তোমরা যারা দিনের পথে জীবন দিচ্ছ, তোমরা মন খারাপ করিও না, তোমরা হতাশ হইও না। ওরা কৌশল করেছে তোমাদেরকে নিষিদ্ধ করার জন্য, পায়তারা করেছে। আমি আল্লাহ আরশে আজিমে ওই খুনি হাসিনার পতন নিশ্চিত করে রেখেছি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, 32 জুলাই 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করল। মনে করেছিল আন্দোলনটা থেমে যাবে, ইন্টারনেট বন্ধ করে দিল, মনে করল আন্দোলন বন্ধ হয়ে যাবে। বাংলার তরুণ দামাল ছেলেরা তারা এই পথে নেমেছে, হয় জীবন থাকবে নয়তোবা জীবন যাবে, কিন্তু স্বৈর শাসক খুনি হাসিনাকে ক্ষমতার মসনদে রেখে আমরা রাজপথ ছাড়ব না। তাদের যখন 1 দফা আন্দোলন শুরু হয়ে গেল, আমরা আর কিছু চাই না, খুনি হাসিনার পতন চাই। আল্লাহ তাদের স্লোগানকে কবুল করে নিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের চোখের সামনে ঘটে গেল 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট 36 জুলাই খুনি হাসিনার আন্ডা বাচ্চা সহ সবগুলির পতন ঘটিয়ে দিল। এই জন্য বলি, আমরা যারা
জুলাই আন্দোলন করেছি, আমরা যারা কোরআন হাদিস থেকে ইতিহাসের সেই জালিম এবং হকের পক্ষের সৈনিকদের আন্দোলনের বিপ্লবের সেই ঘটনাগুলি আমরা যারা পড়েছি জেনেছি, যারা আমরা সেই আন্দোলনগুলি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা হকের পক্ষে স্লোগান দেই, আমাদেরকে একটা জিনিস জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সাময়িক কখনো কখনো জালিমদেরকে বিজয়ী করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বাস্তবে আপনার নিশ্চিত করেছেন হকের বিজয়। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও হকের সৈনিকেরা, ও কালিমার সৈনিকেরা, ও ইসলামপন্থী যারা তোমরা আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলন করো, তোমরা ভয় পাবে না, তোমরা হতাশ হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের বিজয় চিরন্তন চিরসবুজ। আল্লাহ মুমিনদেরকে বিজয় দিবেন। এই মুমিনদেরকে বলছেন তোমরা হতাশ হবে না, তোমরা ভয় পাবা না। যুগে যুগে মুমিনেরা বিজয় লাভ করেছেন। আমরা যদি লক্ষ্য করে দেখি ইতিহাসের দিকে, যখন বাতিল এসেছিল নমরুদের রূপ ধারণ করে, হকের রূপ ধারণ করে এসেছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল যখন এসেছিল ফেরাউনের রূপ ধারণ করে, ও বাংলার জাতি হকের রূপ ধারণ করে এসেছিল মূসা আলাইহিস সালাম। বাতিল যখন এসেছিল আবু জেহেলের রূপ ধারণ করে, হকের রূপ ধারণ করে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাতিল যখন এসেছিল মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হকের রূপ ধারণ করে এসেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতিল যখন এসেছে ১৫০০ বছর পরে বাংলার জমিনে আওয়ামী লীগের রূপ ধারণ করে হকের পক্ষে রূপ ধারণ করে এসেছিল আল্লামা সাইদির উত্তরসূরি উলামায়ে কেরাম। যুগে যুগে বাতিলরা পরাজিত হয়েছে, হকের বিজয় হয়েছে। এই জন্য বাংলার বিবেকবান মানুষের সামনে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, যেই খুনি হাসিনার হাতে আল্লামা সাইদি রক্ত লেগে আছে, যেই খুনি হাসিনার হাতে মুজাহিদের রক্ত লেগে আছে, যেই খুনি হাসিনার হাতে আপনার কাদের মোল্লা রক্ত লেগে আছে, যেই খুনি হাসিনার হাতে শাপলা চত্বর রক্ত লেগে আছে, যেই খুনি হাসিনার হাতে জুলাইয়ের আপনার ১৪০০ শহীদের রক্ত হাতে লেগে আছে, যে হাসিনার হাতে ৩,৫০০ ৪,০০০ ছাত্রদের পঙ্গু বরণ করার রক্ত হাতে লেগে আছে, ওই খুনি হাসিনার পক্ষে যারা আজকে কথা বলছে, স্লোগান দিচ্ছে, এরা চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ কোনো বিবেকবান মানুষ ওই খুনির পক্ষ অবলম্বন করতে পারে না। যে কথা বলতে চাচ্ছি আমি ভাইয়েরা, এই রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে, আলেমদের রক্তের বিনিময়ে, হাফেজে কোরআনদের রক্তের বিনিময়ে এই যে আপনার জুলাই বিপ্লব সংগঠিত হলো, কিন্তু আমরা বিপ্লব হওয়ার পরে কি পেলাম, কি আশা করেছিলাম? উই ওয়ান জাস্টিস আমাদের যেই স্লোগান ছিল, আমাদের যেই স্লোগান ছিল গোলামি না আজাদি, আমাদের যে স্লোগান ছিল দিল্লি না ঢাকা, এই স্লোগান যে আমরা দিয়েছি, আমরা কি পেলাম? আমরা তো মনে হচ্ছে এক জালিমকে বিদায় করে দিয়ে নতুন আরেক জালিমকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছি। এ জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হবে এ জাতি আজও চিনল না। কারা দেশপ্রেমিক আর কারা হলো ভারতের তাবেদার? এই জাতির জন্য দুঃখ হয়, এই জাতির জন্য ঘৃণা হয়। এই জাতির লোকেরা 53 বছরও আইডেন্টিফাই করতে পারলো না কারা দেশপ্রেমিক, কারা দেশের জন্য কাজ করে, আর কারা দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করে। এই জাতি আজও কেন বুঝতে পারলো না? আমার বোধগম্য নয়। আমার প্রিয় ভাইয়েরা, সেই জুলাইকে কেন্দ্র করে 2 বছর পরে আজকে আবার জুলাই যখন এসেছে, এই জুলাইয়ের কিছু স্মৃতি নিয়ে আমরা দেখতে পেলাম বাংলাদেশের বুকে আমাদের নতুন তরুণ ছাত্ররা, জুলাই যোদ্ধারা জুলাইয়ের কিছু কর্মসূচি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছে। এর এই ধারাবাহিকতায় গত সপ্তাহে লক্ষ্য করে দেখলাম আমাদের এই বাংলাদেশের সরকারের দায়িত্বে যারা আছেন তাদের সোনার ছেলে আপনার ছাত্রদল যুবদল মিলে এইরা আক্রমণ করলো জুলাই যোদ্ধাদের উপরে। বুঝতে পারলাম না ওদের মাথা কেন খারাপ
হয়ে যাচ্ছে, এদেরকে কেন সহ্য করতে পারতেছিলাম? ও বিএনপির ভাইয়েরা, ও যুব দলের ভাইয়েরা, ছাত্র দলের ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে যাই, জুলাইয়ের কথা শুনলে আওয়ামী লীগ সহ্য করতে পারবে না, জুলাইয়ের কথা শুনলে ছাত্রলীগ সহ্য করতে পারবে না, জুলাইয়ের কথা শুনলে যুবলীগেরা সহ্য করতে পারবে না। কিন্তু আজকে জুলাইয়ের কথা শুনলে আপনাদের গাও চুলকায় কেন? জুলাই যোদ্ধাদের কথা শুনলে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? আমাদের তো বুঝে আসে না, যেই রক্তের বিনিময়ে, যেই ছাত্রদের রক্তের বুকের উপরে দাঁড়িয়ে আজকে আপনার ক্ষমতার মসনদে, আজকে তাদেরকে সহ্য করতে পারতেছেন না। তাদের উপর আক্রমণ করতে গিয়া একজন ইন্টারমিডিয়েটে পড়ে ছাত্র আলিফের চোখ আপনি রোডের আঘাতে তুলে নিলেন। একবার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি যেই কাজটা করেছেন, খুনি হাসিনা যেই পথে চলেছে, আপনারা আজকে সেই পথের প্রমাণ বাংলার জাতিকে দিয়েছেন। একটু শিক্ষা গ্রহণ করুন। খুনি হাসিনা দীর্ঘ 17 বছর জুলুম করে, অত্যাচার করে প্রশাসনটাকে হাতের মুঠোয় নিয়ে সে কিন্তু ক্ষমতার মসনদে থাকতে পারে নাই। আজকে আবার যারা আপনারা বলতেছেন জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন, নতুন করে জামাতকে যুদ্ধ অপরাধী বলতেছেন, নতুন করে এনসিপিকে আপনারা এই দেশ থেকে বিতাড়িত করতে চাচ্ছেন, নতুন করে যারা এদেরকে দমায় দিতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ও বাংলার নব্য জালেম, তোমরা যারা নতুন করে জালেমের রূপ ধারণ করে আবার এদেশে আবির্ভূত হতে যাচ্ছ, তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যে তরুণেরা, যে যুবকেরা জীবন দিতে ভয় পায় না, ওই যুবকদেরকে বাংলার জমিনে দমিয়ে রাখার মতো আর কোনো জালেম সরকার মসনদে আসতে পারবে না। হাসিনা টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবে না। গণভোটকে তোমরা এখনো মেনে নিচ্ছ না। তোমরা যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে না চাও, বিবেকবান মানুষের কাজ হবে, বিবেকবান একটা সিদ্ধান্ত হবে। যদি তোমরা জুলাইয়ের সেই গণভোটটাকে মেনে নাও, জুলাই যোদ্ধাদের সম্মাননা যদি তোমরা দিতে পারো, জুলাই যেই স্পিরিট নিয়ে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, যেই আকাঙ্ক্ষা নিয়ে এই জাতির লোকেরা জীবন দিয়েছে, ওই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে, ও সরকার তুমি ব্যর্থ হয়ে যাও, তোমার সরকার ব্যর্থ হয়ে গেলে ক্ষমতার মসনদে তোমরা টিকতে পারবে না। আজকে লক্ষ্য করে দেখলাম, প্রধানমন্ত্রী তো বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম সেই ছোট্ট রামিসার ধর্ষণের বিচার তিনি নাকি 1 মাসের ভিতরে করে ফেলবেন, মৃত্যুদণ্ড কার্যকর করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্মানের সাথে বলে, আজকে 3 মাস হয়ে গেল, আজও পর্যন্ত রামিসার বিচার আমরা জাতি পেলাম না। আপনি তো বক্তব্যের ভিতরে বলেছেন, যার কথার সাথে কাজের মিল নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো ঈমান নাই। তাহলে আপনার কথার সাথে তো আপনার কথার মিল নাই, আপনার ফতোয়ায় তো আজকে আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। স্মরণ করে দিতে চাই, সে রামিসা হত্যা সহ যত হত্যাকাণ্ড হয়েছে, আপনার দলের যত ছাত্র দলের, যুব দলের ছেলেরা অপকর্ম করেছে, জানা করেছে, ব্যভিচার করেছে, হত্যা করেছে, যে রিপোর্ট আজকে তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়েছে, এই 4 মাসের ভিতরে প্রায় 600-এরও বেশি আপনার ধর্ষণ হয়েছে। আপনার এমপি মন্ত্রীদের দ্বারা 75টা সংগঠিত হয়েছে। আমি জানতে চাই, যে দলের এমপি ধর্ষণকারী, যে দলের কর্মী ধর্ষণকারী, যে দলের কর্মী চাঁদাবাজি, যে দলের এমপি চাঁদাবাজি, যে দলের সমর্থক চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন ব্যক্তিদেরকে দিয়ে সুন্দর সমাজ হবে না।